সাকিবের ছবি যদি না আসে, হল মালিকগুলো কি পর্যাপ্ত পরিমাণ টাকা পাবে? ২-৩টা এতদিন তো রেখে গেলাম, ৪ বছর তো ছিলামই না আমি। হ্যাঁ, কি লাভ হয়েছে? রেখে গিয়েছিলাম ২০০ হল, ৩০০ হল, ৪০০ হল, কয়টা আছে? একটা হল যদি দেয়, একটা শো যদি দেয়, তারপরও আমি আসব। কেন এত জিদ কেন এটা নিয়ে? আমার টাইম নেই ভাই। আই হ্যাভ টু গো ব্যাক টু ইউএস। আমার মেয়ে, বাচ্চা, ছেলে সবাই এসছে, তারা দেখবে সিনেমা হলে ছবিটা। আচ্ছা, তো সিনেমা হলে এখানে দেখার জন্য এসছে, আমি এদেরকে দেখিয়ে নিয়ে আল গো ব্যাক। হ্যাঁ, দর্শকের ভালো লাগার বিষয় তো এটা। দর্শক যদি এসে মনে করে যে আমার ছবি ভালো লাগেনি, মানে যেটা দেখছে, একটা সে ফর এক্সাম্পল গ্রিন কার্ডের উদাহরণ দিয়েই বলি, আমি আমার ছবিটার উদাহরণ দিয়েই বলি, আমি বারবার বলছি আপনারা আসবেন, দেখবেন। একটা কথা আমি বারবার বলছি, আপনার যদি ভালো না লাগে আপনি দেখেন না, যদি ভালো লাগে তাহলে দুবার দেখেন। ভাবির যেহেতু বা শ্বশুরবাড়ির অনেক টাকা বলে আপনি নাকি অনেক রিল্যাক্স, খুব রাজকীয় হালেই আমি শ্বশুরবাড়ির টাকা থাকলে আমার কি ভাই? জামাই সেটা তো ভোগ করতে পারে না না ভাই, এরকম কিছু ভোগ করতে পারিনি আমি ওপেনিয়ারই বলছি না, এরকম কোনো কিছু ভোগ করতে পারিনি। আমি আমার বউকে বিয়ে করেছি, শুধু তাকেই বিয়ে করেছি, আর কাউকে না। অনেকে বলছে যেহেতু দীর্ঘদিন পর শাকিব খানের সাথে আপনার সম্পর্কটা আবার জোড়া লেগেছে বা একটু অবস্থানে রয়েছে, সেজন্য আপনি শাকিব খান ও আশাদ আদনানের বি টিম হিসেবে কাজ করছেন। বি টিম মানে? বি টিম বলতে খুব আস্থাভাজন, একই ঘরের খালাতো ভাইয়ের মতো। আপনি কাজী মারুফের রাজকুমারের পাশাপাশি এটাকে সাপোর্ট দেই। আমি কিন্তু সারা জীবন, দর্শক মত, আমি সারা জীবন কখনোই কারো বিপক্ষে কোনো কাজ করিনি। বিপক্ষ বলিনি, বিপক্ষে কাজ করিনি। আমি ফিল্মের বেটারমেন্টের জন্য কোয়ালিশন সরকার ব্যাপারটা এরকম। আমি ফিল্মের বেটারমেন্টের জন্য কাজ করেছি, হতে পারে সারা জীবন। বাট আই ওয়াজ এখন এত গণমাধ্যম, এত সোচ্চার সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য, তো এজন্য এত প্রজেকশন হচ্ছে। কিন্তু আগে এই জিনিসগুলো ছিল না। বাট আমি সবসময় ফিল্মের বেটারমেন্টের জন্য কাজ করেছি। দেখেন, একটা কথা বলি আমি আপনাকে, এই একটু আগেও বাইরে কথাগুলো বলছিলাম, সাকিবের ছবি যদি না আসে, হল মালিকগুলো কি পর্যাপ্ত পরিমাণ টাকা পাবে? এটা ছবি রিলিজের আগেই আপনারা সারেন্ডার করে ফেলছেন কেন? আমার একটা বড় প্রশ্ন। সমস্ত নায়করা আপনারা সারেন্ডার করে ফেলছেন কেন? আমি সারেন্ডার করছি যে আমি সারেন্ডার করছি, পোলাও আমরা সালাদ আছি। না না, সালাদ না না না, উত্তর দেন। আমি উত্তর দেব? তাহলে 2-3টা ঈদ দেন না, 2-3টা ভালো ছবি দেন, 2-3টা। এতদিন তো রেখে গেলাম, 4 বছর তো ছিলামই না আমি। হ্যাঁ, কি লাভ হয়েছে? রেখে গিয়েছিলাম 200 হল, 300 হল, 400 হল, কয়টা আছে? আপনি থাকলে নিশ্চয়ই এগুলো কমতো না। না, আমি এটা আমার নিজের ঘাড়ে নিচ্ছি না। জিনিসটা এরকম, প্রিয়তমা, আমি গত ঈদের কথা বলি, প্রিয়তমা কতদিন হলে চলেছে? প্রিয়তমায় কি মানে একমাত্র উদাহরণ কিনা? আমি আগেরটা দিয়ে আসছি, যেটা মাইল ফলক, যেটা প্রুভেন। ওকে, প্রিয়তমা কতদিন হলে চলেছে? 1 মাস, 1.5 মাস, 1.5 মাস। 1.5 মাস পরে আরেকটা প্রিয়তমা তো লাগবে। আছে, স্কোপ আছে, হল আছে, সময় আছে। তোমরা ভালো নায়ক যারা আছো, কাজ করছো, করো, একটা ভালো সিনেমা করো। আচ্ছা, ডোন্ট মেক ইট আ মিক্সচার অফ নাটক অ্যান্ড সিনেমা। ওকে, কাজী মারুফ, এর আগেও ঈদে, বিশেষ করে ঈদ উল ফিতরে দেখা গিয়েছে যে প্রথমে 15-16টা সেন্সর পায়, এর পরবর্তীতে ওই যে নির্বাচনের আগে উইথড্র করে, যেমন মনোনয়নপত্র, সেরকম ঈদের আগে দেখা গেছে 4-5টা ছবি ড্রপ দেয়। তো আপনিও কি এরকম ড্রপ দেবেন কিনা, যে ঈদের 1 মাস পরে আসি? আমি একটা হল পাইলেও আসবো। কমিটমেন্ট দিলেন আপনি, লাইভে বলছেন। আমি লাইভে বলে দিচ্ছি, একটা হল যদি দেয়, একটা শো যদি দেয়, তারপরও আমি আসবো। কেন এত জিদ কেন এটা নিয়ে? পরে তো ভালো আমার সময় টাইম নেই ভাই। আই হ্যাভ টু গো ব্যাক টু ইউএস। আমার মেয়ে, বাচ্চা, ছেলে সবাই এসছে, তারা দেখবে সিনেমা হলে ছবিটা। আচ্ছা, তো সিনেমা হলে এখানে দেখার জন্য এসছে, আমি এদেরকে দেখিয়ে নিয়ে আল গো ব্যাক। ওকে, আপনি যখন গিয়েছিলেন ইউএসএ, সেই সময় আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে গিয়েছিলেন, আপনার ছবিটা সেভাবে চলেনি,
ডিস্ট্রিবিউটারদের ভেতরে একটা চরম একটা বাজে পরিস্থিতি দেখেছেন। এই এতদিন পরে এসে এখনকার যে ডিস্ট্রিবিউশন, আপনি ছবিটা যখন বিপণন করতে যাচ্ছেন বা যতটুকু আপনি কানেকশন করেছেন, কেমন তাদের স্বভাব চরিত্র বদলেছে না আগের মতো আছে? সবই আগের মতো আছে। জিনিসটা হচ্ছে গিয়ে কি, দেখেন আমি সবসময় বলি, আমার বাবার যদি হল থাকতো, কাজী হায়াত সাহেব আমার বাবা, একমাত্র ছেলে আমি, আমার প্রযোজনার ছবি। কাজী হায়াত জি আপনার বাবা? আমি সারা বাংলাদেশ জানে। হ্যাঁ, তারপর আমি ওইভাবে বলছি, জি এমফ্যাসিস দিয়ে বলছি জি প্লিজ। যে ওনার হল, আমার ছবি ঈদে আসছে, ওনার কাছে যে ছবির ট্রেলার ভালো লাগবে উনি সেটাই চালাবে। উনি যেটা মনে করবে যে এই ছবি চলতে পারে সিনেমা হলে সেটাই চালাবে। উনি মনে করবে যে এর আগের ছবি অমুক ডিরেক্টর, অমুক প্রডিউসার, অমুক হিরোর ছবি ভালো গেছে, ওটাই চালাবে, আমারটা না। এটা হল মালিকদের ধর্ম, এটা হল মালিকদের ধর্ম। আবারও বলছি, হল মালিকরা কিন্তু প্রযোজকও। অনেক ক্ষেত্রে নিজেদের ছবি ফ্লপ যায়, সেটা কিন্তু সারা বছর চালাইতে পারে, তারা চালায় না কিন্তু। তার মানে বলছেন যে এটা আসলে ছবির ম্যারিটই নির্ধারণ করবে। ছবির মেরিট, তবে ছবির মেরিট নির্ধারণ করবে তখনই দর্শক। হ্যাঁ, দর্শকের ভালো লাগার বিষয় তো এটা। দর্শক যদি এসে মনে করে যে আমার ছবি ভালো লাগেনি, মানে যেটা দেখছে, একটা সে ফর এক্সাম্পল গ্রিন কার্ডের উদাহরণ দিয়েই বলি, আমি আমার ছবিটার উদাহরণ দিয়েই বলি। আমি বারবার বলছি আপনারা আসবেন, দেখবেন। একটা কথা আমি বারবার বলছি, আপনার যদি ভালো না লাগে আপনি দেখেন না, যদি ভালো লাগে তাহলে দুবার দেখেন। ফাইন, কিন্তু আপনি এর আগে আপনার যখন দুর্দান্ত দাপট ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, অনেকগুলো হল ছিল, তখন ডে ওয়ান বা ফার্স্ট উইকের যে কালেকশনের যে একটা ব্যাপার ছিল, ওই জায়গায় কি এখন একটু রিস্কি কিনা আপনার? হ্যাঁ, কারণ টোটাল ছবির সিংহভাগ আরশাদ আদনান নিয়ে নেবে। সেটা আমি আরশাদ আদনান সাহেব, উনি ছবিতে বিনিয়োগ করেছেন, উনি ভালো করে ছবি বানিয়েছেন। ওনার যে হিরো ছবির, উনি সুপারস্টার, সাকিব আমাদের সুপারস্টার, তো উনি স্বভাবতই বেশি হল নেবেন। আমি আবারও বলছি, আমি তো এই ছবিতে আমি কারোর কাছ থেকে টাকা ধার করে আনিনি যে আমার ছবির টাকা আপনি আসতে চ্যারিটি হবে। করতে তো আসেননি। আমি চ্যারিটি করতে আসিনি, এটা সত্যি, কিন্তু এটা আমার টেস্ট। ওই আগামী ছবিতে আমি কত টাকা খরচ করব, আচ্ছা, সেটার টেস্ট। তার মানে আপনি ইউএসএ গিয়ে প্রচুর টাকা কামিয়েছেন, আল্লাহর রহমতে কামিয়েছি, আপনি আল্লাহর রহমতে কামিয়েছি, ছেড়ে করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে যেটা কামিয়েছি, মোটামুটি এই ছবিতে কিছু না আসলে আমার তাহলে তো কিছু কাজী যায় মারুফ, আসে না। আমাদের তারকাদের 2-4 বছর আমেরিকা থাকা উচিত। আপনি আরো গ্রিন কার্ড সবারই থাকা ডিপ্রাইভ উচিত। করছেন কেন? না, জেন না বলছেন কেন? আমি তো আবারও বলেছি, গ্রিন কার্ড তাদেরই নিয়ে, আমি কিন্তু লিগ্যাল উপায়ে যেতে বলছি। ওকে, আমি বলছি না গিয়ে তুমি ওখানে পলিটিক্যাল অ্যাসাইলাম করো। যে কষ্টটা, অনেকেই বলে আমি আমেরিকায় যেতে চাই, কিভাবে যাবা? আমি বলি, তুমি কিভাবে যেতে চাও? ফাইন। কয়েকটা উপায় আছে কিভাবে যেতে চাও। ফ্যামিলি ভিসা আছে, তুমি কোন উপায়ে ইয়ে করো, মানে তোমার ক্রাইটেরিয়া কোনটা হবে? তুমি যদি ওখানে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলামে যাও, তোমার কষ্ট করতে হবে মিনিমাম 5 বছর, 10 বছর, সামটাইমস ইভেন 30 বছর। 30 বছরেও তুমি দেশে আসতে পারবে না, তোমার ছেলে মেয়েকে দেখতে পারবে না, তুমি তোমার ওখানে ভালো যেটা ধরেন সে ফর এক্সাম্পল মিনিমাম ওয়েজেস হচ্ছে নিউ ইয়র্কে $17 রাইট নাও পার আওয়ার। তোমাকে কি $17 দেবে? দেবে না। মানে প্রতি ঘন্টায় ইনকাম করা যায় $17। $17 সহজভাবে বললাম। $17। হ্যাঁ, $17 তোমাকে কি দেবে? দেবে না। তোমাকে দেবে কম, কারণ তোমার কোনো কাগজপত্র নেই। তোমাকে কিসের ভিত্তিতে দেবে? রাইট। সো আপনি প্রথম জীবনে ইউএসএতে তেমন স্ট্রাগলের মুখে পড়তে হয়নি বলতে যাচ্ছেন? এই বিষয়গুলো নিয়ে পড়তে হয়নি। স্ট্রাগল যে বিষয়গুলো, সেটা তো ছিলই। আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না, আমি এখানে গাড়িতে চড়তাম, যে আরামায়েশে থাকতাম, সেটা তো আমার বেগ পেতে হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিংবা ভাবির যেহেতু বা শ্বশুরবাড়ির অনেক টাকা বলে আপনি নাকি অনেক
রিল্যাক্স, খুব রাজকীয় হালে আমি শ্বশুরবাড়ির টাকা থাকলে আমার কি ভাই? জামাই সেটা তো ভোগ করতে পারে। না না ভাই, এরকম কিছু ভোগ করতে পারিনি আমি ওপেনিয়ারই বলছি না, এরকম কোনো কিছু ভোগ করতে পারিনি। আমি আমার বউকে বিয়ে করেছি, শুধু তাকেই বিয়ে করেছি, আর কাউকে না। এই গ্রিন কার্ড ছবিটার মূল ইএসপি আপনি বললেন যে অবৈধভাবে যারা গিয়েছে, কিন্তু বাংলাদেশি দর্শকদের আপনি যেই জনরার থেকে আপনি এই ছবিটা বানালেন, বাংলাদেশি দর্শকদের আপনার পুরনো দর্শক কোনোভাবে একটু ধাক্কা খাবে কিনা? একটা নতুন মারুফকে দেখছি, এরকম মারুফকে আমরা এর আগে পাইনি। আমি মনে করি তাদেরও টেস্ট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সময়ের যে একটা সময় গেছে, অনেক সময়, ধরেন আমার আগের ছবিগুলো 10 বছর পুরনো ছবিগুলো, এই 10 বছরের কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপে এসে ওরাও চেঞ্জ হয়েছে, আমিও চেঞ্জ হয়েছি। আমার এই জিনিসটা মাথায় আছে, কাজী মারুফকে ওরা কিভাবে দেখতে চায়। আচ্ছা, ওটা রেখে, ওই জিনিসটার ইমেজটা কিছুটা রেখে, আর সবচেয়ে বড় কথা, আমার সব ছবি কিন্তু গল্প প্রধান ছিল। আমার কোনো ছবিতেই হয়তো, হ্যাঁ, একটু অতিরঞ্জিত তো থাকেই বাংলা সিনেমায়। আমার বাবার ঘরের যে সিনেমাগুলো, সেগুলিতে ছিল না, উড়ে এসে ফাইট করা ওগুলিতে ছিলই না। আচ্ছা, সেই ফ্যান্টাসিগুলো সবাই করেছে সে সময়। কিন্তু আমার ঘরের ছবি, ধরেন ইতিহাসে বলতে পারবো উড়ে এসে ফাইট করা ছিল না। আচ্ছা, ইনফ্যাক্ট আমি ঘুষিও দিতে পারতাম না সে সময়। আচ্ছা, আমি জাস্ট কোমর থেকে পিস্তল বের করতাম। তো এইটাই ওই ছবিতে ছিল। সো এই ছবিতে যেটা আছে, তো মূলত যেটা বলতে চাচ্ছিলাম, ওই ছবিগুলো কিন্তু গল্প নির্ভর ছিল। এই ছবিটাও গল্প নির্ভর, 100% গল্প নির্ভর একটি ছবি। সো আই উইল বি এবল টু কানেক্ট। আমার মনে হয় আমার দর্শকরা যারা একটা মানে ছিল, তারা ডিপ্রাইভড হবে না কোনোভাবে। সো আপনি প্রত্যাশা করছেন প্রথম দিকে আপনার হল কম পেলেও দর্শক ডিমান্ডে আপনার হল সংখ্যা বাড়তে থাকবে? জি, ইনশাআল্লাহ।